প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তিকে দাফনের পর কতক্ষণ কবরের পাশে থাকা উচিত এবং কি পড়া উচিত? দ্বিতীয় প্রশ্ন, শায়েখ, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, নামাজে ভুল হলে সাহু সিজদা দেওয়ার সঠিক নিয়ম কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, আমাদেরকে প্রশ্ন করতে এবং আরও অসংখ্য মাসআলা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল যে নামাজে ভুল হলে সাহু সিজদা দেওয়ার সঠিক নিয়ম কি? দেখুন প্রিয় দর্শক, নামাজে ভুল হলে সিজদায় সাহু দেওয়ার সঠিক নিয়ম বা নিয়ম সম্পর্কে হাদিসেই ভিন্ন ইঙ্গিতবহ কিছু হাদিস রয়েছে এবং সেখান থেকে সেই ভিত্তিতে সাহাবায়ে কেরামদের মধ্যে বা ইমামগণের মধ্যে সিজদায় সাহুর নিয়ম নিয়ে কিছু মতপার্থক্য তৈরি হয়েছে। আর সেই ভিত্তিতে আমাদের বর্তমানে লামাজহাবি ভাইয়েরা বা আহলে হাদিস যারা দাবি করে থাকে তারা একভাবে সিজদায় সাহুর কথা বলেন এবং মাযহাবি বা যারা হানাফি মাযহাব পালন করে থাকেন, অনুসরণ করেন, তারা ভিন্ন রকম বলেন। দেখুন, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সাহাবায়ে কেরামের আমল এবং অন্যান্য হাদিস আসারে সাহাবা এর মাধ্যমে স্পষ্ট হয় বা বোঝা যায় যে সহি পদ্ধতি এটা হলো যে যখন নাকি কারো ভুল হবে, বিশেষভাবে ফরজের তারতিব নষ্ট হবে, বিশেষভাবে ওয়াজিব যদি তরক হয় বা ওয়াজিবে যদি বিলম্ব হয় বা ফরজে বিলম্ব হলে, ফরজ যদি একেবারে ছুটেই যায় তাহলে কিন্তু নামাজই হবে না। কিন্তু ওয়াজিবে কোনো ত্রুটি হলে বা ফরজে কিছু ত্রুটি হলে না ছুটলে সেক্ষেত্রে সিজদায়ে সাহু দেওয়ার বিধান রয়েছে। আর সুন্নাত মুস্তাহাবের জন্য কোনো সিজদায়ে সাহু নেই। এখন যে কারণেই হোক সিজদায়ে সাহু যদি আবশ্যক হয়ে যায় তাহলে সিজদায়ে সাহু কীভাবে দিবে? দেখুন, 2 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে বা 4 রাকাত বিশিষ্ট নামাজে চতুর্থ, 3 রাকাত বিশিষ্ট যেমন বেতের নামাজ, মাগরিব নামাজ, তো এই তৃতীয় রাকাত, মোট কথা শেষ রাকাতে যখন নাকি সে সিজদা দিয়ে ফেলবে, সিজদা থেকে উঠে, শেষ রাকাতের সিজদা থেকে উঠে সে প্রথমে তাশাহুদ পড়বে। তাশাহুদ পড়ার পরে সে অন্য সামনে দুরূদ শরীফ, দোয়া মাসুরা না পড়ে বরং ডান দিকে একবার সালাম ফিরাবে, বাম দিকে নয়, শুধু ডান দিকে সালাম ফিরিয়ে 2টি সিজদা করবে। একটি সিজদা করবে নিয়মতান্ত্রিক তাসবিহ ইত্যাদি পড়ে উঠে, তারপরে যে মাঝখানে বসার দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি, এই দোয়াটি পড়ে তারপরে আবার পুনরায় সিজদা করবে, সিজদার তাসবিহ পড়বে, উঠে তারপরে সে আবার পুনরায় তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়ে তারপরে নামাজ সম্পন্ন করবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, হাদিস, সাহাবায়ে কেরামের আমল এবং আসারে সাহাবার মাধ্যমে প্রমাণিত হয়। এরপরে প্রশ্ন ছিল যে শায়েখ, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই। দেখুন, অভাব অনটন থাকবে না বা আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবেন এ সম্পর্কে সহি কিছু স্বপ্ন এবং তার ব্যাখ্যা আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আমরা আপনাদের সুবিধার্থে সেখান থেকে উল্লেখ করছি, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আরবি থেকে আমরা বাংলা করে আপনাদের সুবিধার্থে শোনাবো। দেখুন, এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন যে কেউ যদি স্বপ্নে খেজুর দেখে, যে কোনোভাবে খেজুর দেখলো, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দান করবেন। অভাব যদি বর্তমানে থেকে থাকে সব অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সাথে সাথে তার মনের আশাও পূরণ হবে, উদ্দেশ্য সফল হবে। সে যে কোনো মনের আশা নিয়ে কোনো কাজ করছে সেই উদ্দেশ্য বা আশা তার পূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ খেজুর খেতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যদি সে আলেম হয়ে থাকে বা জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে, জ্ঞান আহরণ করতে চাচ্ছে এমন ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে তার জ্ঞান আরও বৃদ্ধি লাভ করবে, আল্লাহ তাআলা তাকে আরও বড় জ্ঞানী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যদি কোনো ব্যবসায়ী এই স্বপ্নটি দেখে, খেজুর খেতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার জন্য তার ব্যবসায় সম্পদ আরও বৃদ্ধি পাবে, সে ব্যবসায় লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে খেজুর খেয়ে তারপরে খেজুরের বিচি ফেলে দিচ্ছে, বাহিরে ফেলছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার অভাব অনটন তো দূর হবেই, সাথে সাথে সে দ্বীন এবং শরীয়তের উপর
সুন্দরভাবে অটল অবিচলভাবে থাকতে পারবে, আমল করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে কাঁচা খুরমা খাচ্ছে বা কাঁচা খেজুর খাচ্ছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে নিজের সন্তানের মিরাস পাবে, তথা তার কোনো সন্তান মারা যেতে পারে এবং তার পরিত্যক্ত সম্পদ থেকে সে অবশিষ্ট যেই সম্পদ রেখে গিয়েছে সেই পরিত্যক্ত সম্পদ সে লাভ করবে, এবং এটা কি মিরাসের সম্পদ বলা হয়। আর কোনো ব্যাখ্যাকারী এই স্বপ্নে খেজুর খেতে দেখার ব্যাখ্যায় বলেছেন যে সে যে কোনোভাবে মিরাস লাভ করবে বা উত্তরাধিকারী সম্পত্তি লাভ করতে পারবে। আর স্বপ্নে কেউ যদি দেখে যে সে তার নিজের খেজুর গাছ রয়েছে এবং নিজের খেজুর গাছে প্রচুর পরিমাণে খেজুর হয়েছে, এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে সরকারি কোনো কাজ বা বড় কোনো ক্ষমতাধর ব্যক্তির কাজে নিয়োজিত হবে এবং তার মাধ্যমে সে উপকৃত হবে, তথা তার কোনো ভালো পজিশন বা ভালো অবস্থান হবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি দেখে যে তার গাছ শুকিয়ে গিয়েছে বা খেজুর গাছ শুকিয়ে গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য একটি সতর্কবার্তা, তার আত্মীয় স্বজনের সাথে অথবা তার পরিবারের সাথে যে কোনোভাবে বিচ্ছেদ হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি দেখে যে তার ঘরে প্রচুর পরিমাণে খেজুর রয়েছে, তার ঘরে সে খেজুর নিয়ে এসেছে, এই স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যত বেশি সে খেজুর দেখেছে ঘরে, তত বেশি সম্পদ লাভ করতে পারবে, অভাব অনটন দূর হয়ে যাবে এবং সাথে সাথে সে ইমানের স্বাদ ভোগ করতে পারবে, তথা ইমানের উপর মজার সাথে বা ইমানের স্বাদ নিয়ে সে অটল অবিচলভাবে থাকতে পারবে ইনশাআল্লাহ। আর যদি স্বপ্নে কেউ দেখে যে সে খেজুর দেখতে পেল বা খেজুর খেতে দেখলো, তো হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনিও বড় ইমাম ছিলেন, তো এই স্বপ্নের ব্যাখ্যায় হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেন যে সে হালাল সম্পদ পাবে, অর্থাৎ তার অভাব অনটন থাকলে শীঘ্রই আল্লাহ হালাল সম্পদ দিয়ে তাকে অভাব অনটন দূর করে দিবেন এবং সাথে সাথে সে পবিত্র দ্বীনের উপর ভালোভাবে অটল অবিচলভাবে থাকতে পারবে এবং সাথে সাথে সে সুসন্তান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন এবং সে হবে সুসন্তান ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সর্বশেষ প্রশ্নে যাই। একটি প্রশ্ন ছিল যে মৃত ব্যক্তিকে দাফনের পর কতক্ষণ কবরের পাশে থাকা উচিত এবং কি পড়া উচিত। দেখুন প্রিয় দর্শক, এ সম্পর্কে দুটি বিষয় আপনাকে বুঝতে হবে। একটি হলো আমাদের বর্তমান সমাজে এমন কিছু কাজ করা হয় দাফনের পরে যেগুলো করা উচিত নয়, আর এমন কিছু কাজ একেবারে মানুষ জানেই না যেগুলো করা উচিত। এ সম্পর্কে আমরা একটি হাদিস শ্রবণ করব। হাদিসটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে এবং রয়েছে মিশকাত শরীফের 149 নম্বর পৃষ্ঠায়। হাদিসটি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি যখন মারজুল মউত ছিলেন বা অসুস্থ ছিলেন মৃত্যুর পূর্বে, তো তিনি তার ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করছিলেন, বাবা আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার লাশকে যখন কবরের দিকে নিয়ে যাবে আমার সাথে যেন কোনো ক্রন্দনকারী না থাকে, তথা আমার সাথে যারা যাবে তারা যেন কেউ না কাঁদে। আর আগের যুগে এমন ক্রন্দনকারিনী ভাড়া করা হতো নাওয়াহা করার জন্য, এভাবে ভাড়া করা হতো কান্না করার জন্য। তো তিনি এদিকে ইঙ্গিত করে বলেছেন যে কোনো ক্রন্দনকারী যেন আমার লাশের সাথে না থাকে, আর আমার লাশের সাথে যেন কোনো আগুন বহনকারী না যায়, আমার লাশের সাথে যেন কোনো আগুন বহন না করা হয়। আর যখন আমাকে কবরে রাখবে তখন ধীরে ধীরে আমার উপরে মাটি দিবে, আর যখন মাটি দেওয়া সম্পন্ন হয়ে যাবে সাথে সাথে আমার কবরের পাশ থেকে চলে আসবে না, বরং আমার কবরের পাশে কিছুক্ষণ অপেক্ষা করবে। এবং সেই সময় তিনি বলেছেন যে একটি উটকে জবাই করে তারপর সেটার ছাল ছাড়িয়ে পরিপূর্ণভাবে বন্টন করে বিলিয়ে দেয়া যায় মানুষের মধ্যে, এই সময়টুকু আমার কবরের পাশে থাকবে, আমার জন্য দোয়া ইস্তিগফার করতে থাকবে, আমল করতে থাকবে, যাতে আমি ফেরেশতাদের সুয়ালের জবাব দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিছুটা ধাতস্থ হয়ে নিতে পারি এবং তোমাদের মাধ্যমে যেন উনসিয়াত বা কিছুটা অপ্রস্তুত না হয়ে যায়, নিজেকে প্রস্তুত করতে পারি ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য। তো এই কাজগুলো তিনি উল্লেখ করেছেন। অন্য এক হাদিসের মধ্যে আছে, রাসূল বলেছেন যে ইন্তেকালের পরে বা কবর জিয়ারত বা কবরের পাশে দাঁড়িয়ে তোমরা সূরা বাকারার শুরুর অংশ মুফলিহুন পর্যন্ত আর শেষের অংশ তথা লিল্লাহি মা ফিস সামাত থেকে শেষ পর্যন্ত এই সূরা ফাতিহার শুরুর এবং শেষের অংশ, আর সূরা ফাতিহা পড়া যায়, সূরা ইখলাস পড়া যায়, ইয়াসিন সূরা পড়া যায়, অন্যান্য কোরআনের যে কোনো জায়গা থেকে পড়া যায়, দুরুদ অথবা যে কোনো দোয়া করা যায়। তো এগুলো করবে, এ সম্পর্কে হাদিসও রয়েছে এই আমলগুলো সম্পর্কে। এখন আমাদের সমাজে দেখুন কি করা হয়, এই যেগুলো উল্লেখ করলাম এগুলোর বেশিরভাগ মানুষ জানেই না, আর এমন কিছু কাজ করা হয় যেগুলো করা উচিত নয়। যেমন কবরে যখন রাখা হয় দাফন শেষ হলে একজন ইমাম সাহেব সাথে নিয়ে যাবে, মৌলভী নিয়ে
যায় তার নেতৃত্বে সবাই দোয়া করতে থাকে, ইজতেমাই দোয়া করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম থেকে ইজতেমাই দোয়া এখানে বর্ণিত নেই। সুতরাং একত্রিত হয়ে এখানে দোয়া করা যাবে না। এবং সাথে সাথে এই অনেক এলাকায় দাফনের পরে আজান দেয়া হয়। দেখুন এ সম্পর্কেও কোনো হাদিস বা সহিহ বর্ণনা নেই, সুতরাং এটাও করা উচিত নয়। তো যেটা করা উচিত নয় সেটা আমরা অনেকেই করছি, আবার যেটা করা উচিত, এই আমলগুলো করা উচিত, সেটা আমরা বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।